আপনারা হয়তো এমআইএস মান্থলি ইনকাম স্কিম থেকে মাসে মাসে ইনকাম করেন, এসসিএসএসে 3 মাস পর পর ইনকাম করেন, এসবিআইতে এসডব্লিউপি থেকে আপনারা সবাই মান্থলি হয়তো ইনকাম করেন বা এরকম ভিডিও দেখে এসেছেন। আজ আমরা আরেকটা সিকিউর জায়গার ব্যাপারে আলোচনা করব, যেখান থেকে আপনারা মান্থলি ইনকাম করতে পারবেন। শুধুমাত্র মান্থলি ইনকাম করতে পারবেন তা নয়, তার সঙ্গে আদার্স কিছু বেনিফিট রয়েছে। মনে করুন আপনি আপনার নামে অ্যাকাউন্ট ওপেন করালেন, আপনার কিছু হয়ে গেল, তারপর আপনি যাকে জয়েন্টে রাখবেন সেও কিন্তু পেনশন পাবে, এবং সেই জয়েন্ট পার্সনের যখন কিছু হয়ে যাবে তখন নমিনি যে থাকবে সেও টাকা পেয়ে যাবে, যেই টাকা আপনি ইনভেস্ট করেছিলেন। তার মানে বুঝতেই পারছেন, আপনি চাইলে সিঙ্গেল পেনশন নিতে পারেন, ডাবল পেনশন নিতে পারেন, আপনি যেরকমভাবে চুজ করবেন সেই রকমভাবেই পেনশন পাবেন। আজকে আমরা আলোচনা করব এলআইসির একটা স্কিম নিয়ে। হ্যাঁ, এলআইসির এমন একটি স্কিম নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনারা প্রতি মাসে মান্থলি ইনকাম করতে পারবেন। শুধুমাত্র যে আমরা এলআইসির ব্যাপারে আলোচনা করব তা কিন্তু নয়, ভিডিও শেষে ক্যালকুলেশন করে আমরা এটাও দেখব যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এলআইসির এই সমস্ত স্কিমে ইনভেস্ট করা উচিত কিনা, নাকি আদার্স কোনো স্কিমে যদি ইনভেস্ট করতাম এর থেকে বেশি মান্থলি ইনকাম করতে পারতাম বা রিটার্ন বেশি পেতাম, সেটাও আমরা ক্যালকুলেশন করে দেখব। তাই আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো যাতে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন। স্কিমটি কোথায়? স্কিমটি এলআইসির জীবন শান্তি স্কিমটির নাম, যার প্ল্যান নাম্বার বা টেবিল নাম্বার যেটি আপনারা বলুন না কেন সেটা হলো 758। আপনি চাইলে এখানে 1 বছর পর, 2 বছর পর, 5 বছর পর পেনশন নিতে পারবেন। শুধু 2 বছর বা 5 বছর নয়, 3-4 বছর পরেও আপনি চাইলে কিন্তু পেনশন নিতে পারবেন। গ্যারেন্টেড এবং লং লাইফ পেনশন। এবার গ্যারেন্টেড কেন বলেছি? তার মানে এটাই যে আপনি যেই টাকা পাওয়ার কথা আপনার প্ল্যান নেওয়ার সময় বলা হবে সেই টাকাই পাবেন। এবং লাইফ লং পেনশন মানে হলো যত বছর বাঁচবেন, মানে মিনিমাম 100 বছর যদি আপনার হয় আপনি তো পেনশন পাবেনই, তার থেকে কম নয়। নন লিঙ্ক, তার মানে দাঁড়াচ্ছে এই প্ল্যানটি কিন্তু কোনো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয়। সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান, মানে একবারে আপনাকে টাকা জমা দিতে হবে, মাসে মাসে পেনশন পাবেন। এবার লাইফ টাইম গ্যারেন্টিড মান্থলি ইনকাম, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে গ্যারেন্টিড ইনকাম আপনারা কিন্তু এই স্কিম থেকে পাবেন। এবার আসে ডিফারমেন্ট পিরিয়ড, যেটা 1 থেকে 5 বছর, মানে আপনি চাইলে আপনার টাকা জমা দেওয়ার 1 বছর পরেও পেনশন নিতে পারেন, 2 বছর পরেও, 3 বছর পরেও, 4 বছর পরেও বা 5 বছর পরে। এর থেকে বেশি সময় পরে আবার পেনশন নেওয়া যাবে না। আর ইন্টারেস্টেড স্টার্ট 8% লিখেছি। এবার দেখুন এখানে ডিপেন্ড করছে, বা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো যে 8%-এর মতো আপনারা ইন্টারেস্ট পাবেন কিনা, বা তার থেকে কম পাবেন না এর থেকেও বেশি পাবেন, সেটাও আমি আপনাদেরকে কিন্তু ক্যালকুলেশন করে দেখিয়ে দেব। এবার চলুন জানি লোন, সারেন্ডার এবং ডেথ ভ্যালু সম্পর্কে। দেখুন, এক্সিট এবং লোন অ্যাপ্লিকেবল আফটার 3 মান্থ, মানে আপনি আপনার এই যে পলিসি নিয়েছেন তার 3 মাস পর থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লোন পাবেন আপ টু 30%, মানে আপনি যত টাকার পলিসি নিয়েছেন তার 30% টাকার লোন আপনি পেয়ে যাবেন। মানে 1 লক্ষ টাকার পলিসি নিলে 30,000 টাকার লোন পাবেন। সারেন্ডার অ্যান্ড এক্সিট ভ্যালু আপ টু 81% আফটার 5 ইয়ার, মানে 5 বছর পরে গিয়ে আপনি যদি সারেন্ডার করে দেন এই পলিসিটা, বা এক্সিট করুন, এই পলিসি থেকে এক্সিট হয়ে যান, তাহলে আপনাকে 81% দেওয়া হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, ওই একই রকম 1 লক্ষ টাকা যদি আপনি পলিসি নেন তাহলে আপনাকে 80,000 টাকাই রিটার্ন দেওয়া হবে, বাকি টাকা কিন্তু আপনি রিটার্ন পাবেন না। এবং সবাইকে আমি বলি যারা এলআইসি করান তারা কেউ এই সারেন্ডারে যাবেন না, তাতে যখন ক্যালকুলেশন আপনারা করবেন দেখবেন লস আপনাদেরই কিন্তু হয়েছে। এরপর ডেথ বেনিফিট, আমি যেটাকে চুজ করি বা যেটা হয় ম্যাক্সিমাম কেসে, সেটা হলো 105% প্রিমিয়াম অন ডেথ। এখানে 2-3টে কন্ডিশন রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম কেসে এটাই দেখা যায় যে আপনি যে প্রিমিয়াম দিয়েছেন তার 105% আপনাকে রিটার্ন দেওয়া হবে, মানে ডেথ বেনিফিট পাবেন। যদি পলিসি হোল্ডারের কোনো কারণে ডেথ হয়ে যায় সেই ক্ষেত্রে নমিনি সেই টাকাটা রিটার্ন পাবে। এরপর আসে পলিসি টার্ম। দেখুন, লাইফ লং মানে আপনি 100 বছর, মানে আপনার 100 বছর অবধি কিন্তু আপনি পেনশন নিতে পারবেন, এবং বর্তমান সময়ে 100 বছর বাঁচা খুবই কষ্টকর। এবার মিনিমাম এজ অ্যাট এন্ট্রি, মানে কত বছর বয়সে আপনি এই পেনশন স্কিমে ইনভেস্ট করতে পারবেন। আপনার বয়স 30 বছর হলেই আপনারা এই পেনশন স্কিমে ইনভেস্ট করতে পারবেন, এবং ম্যাক্সিমাম এজেও কিন্তু লিমিট রয়েছে, সেটা হলো 79 ইয়ার্স, মানে এর উপরে বয়স হলে আপনি আর এই প্ল্যানে ইনভেস্ট করতে পারবেন না। মিনিমাম পারচেস অ্যামাউন্ট, আগে কিন্তু যে কোনো পলিসি এলআইসির 1 লক্ষ টাকা থেকে শুরু হতো, এখন সেটা মিনিমাম করে দেওয়া হয়েছে 1.5 লক্ষ, ম্যাক্সিমামে কোনো লিমিট নেই। মিনিমাম পেনশন, এখানে একটা ব্যাপার আপনাদেরকে বুঝতে হবে, এখানে মিনিমাম পেনশন অপশন রেখেছে, মানে 12,000 ইয়ারলি হতে হবে, না হলে 6,000 হাফ ইয়ারলি, 3,000 কোয়ার্টারলি বা 1,000 মান্থলি হতে হবে।
এর নিচে পেনশন আপনি নিতে পারবেন না। মানে আপনি যদি চান যে মাসে আমি 800 টাকা 700 টাকা পেনশন নেব, তাহলে হবে না। মিনিমাম 1000 টাকা হতেই হবে, আপনাকে সেইটা হিসেব করে টাকা ইনভেস্ট করতে হবে। বা তার বেশি পেনশন আপনি নিতে পারেন, কিন্তু তার কম পেনশন আপনারা এই স্কিম থেকে বা পলিসি থেকে নিতে পারবেন না, জীবন শান্তি পলিসি থেকে। এবার ক্যালকুলেশনে যদি আমরা বা আপনারা 10 লক্ষ টাকা এই পলিসিতে ইনভেস্ট করি, তাহলে ইয়ারলি যে পেনশনটা হবে 67,000, হাফ ইয়ারলি 32,000 এবং কোয়ার্টারলি 16 মানে 16,247 টাকা, আবার মান্থলি 5,360 টাকা। এখানে আমরা চুজ করেছি সিঙ্গেল লাইফ, মানে পলিসি যে নেবে সেই শুধু এই পেনশন পাবে যতদিন বাঁচবে, তারপর নমিনি পুরো টাকা মানে ডিপোজিট অ্যামাউন্ট এই 10 লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবে। এবার এখানে আমরা কিন্তু ডেফার্ড অপশন 1 চুজ করেছি। ডেফার্ড অপশন 1 মানে আজকে 2026 জানুয়ারিতে যদি আমি ইনভেস্ট করি, 2027 থেকে কিন্তু আমরা এই পেনশনটা পাবো। তার আগে মানে 1 বছর অবধি টাকাটা তাদের কাছে থাকবে। এবার এখানে যে ইন্টারেস্ট রেটটা দেওয়া হচ্ছে 6.70, 6.43, 6.50 এইরকম হিসেব করে আপনারা পাবেন। যদি আপনারা ক্যালকুলেশন করেন এই হিসেবটি আসবে। এবার আসি জয়েন্ট লাইফ, মানে আপনিও পেনশন পাবেন, আবার আপনি জয়েন্টে যাকে রেখেছেন সেটা ওয়াইফ হোক ছেলে হোক সেও পেনশন পাবে, তারপর গিয়ে যে নমিনি থাকবে সে টাকাটা পেয়ে যাবে। সেই ক্ষেত্রে ইয়ারলি 66,300 টাকার মতো পেনশন হবে 10 লক্ষ টাকায়, হাফ ইয়ারলি 32,487, কোয়ার্টারলি 16,078 এবং মান্থলি 5,304 টাকা পেনশন হবে। এই ক্ষেত্রেও কিন্তু 6.63, 6.50 এইরকমই ইন্টারেস্ট পাবেন। আবার এখানেও ওই 1 বছরই আমি কিন্তু ধরেছি ডেফারমেন্ট টাইম, মানে 1 বছর পর থেকেই আপনারা পেনশন নিতে পারবেন। এবং জয়েন্ট লাইফে কিন্তু আগে আপনি পাবেন, তারপর আপনি যাকে জয়েন্টে রাখবেন সেটা ওয়াইফ হোক ছেলে হোক মা হোক বাবা হোক তারা পাবে, এবং তারপর নমিনি যে থাকবে সে পুরো টাকাটা কিন্তু রিটার্ন পাবে যদি আপনাদের কিছু হয়ে যায়। এবার আসি আসল ব্যাপারে। দেখুন, আমরা 10 লক্ষ টাকায় তো ইনভেস্ট করেছি। সেই ক্ষেত্রে যদি আপনারা 1 বছর পর থেকে পেনশন চান, আগেই বলে দিচ্ছি সিঙ্গেলে কিন্তু, মানে আপনি পেনশন পাবেন তারপর নমিনি টাকা পেয়ে যাবে যদি আপনার কিছু হয়ে যায়। 1 বছর পর যদি আমরা একটু আগে দেখেছি 67,000 67,000 টাকা বছরে আপনারা ইনকাম করতে পারবেন, মানে মাসে আপনি যেটা পাবেন 5,360 টাকা করে। 2 বছর পর করলে পরে 71,800 টাকা ইনকাম করতে পারবেন, 5,744 টাকা করে মাসে ইনকাম করতে পারবেন। 3 বছর পর করলে 76,900, 6,152। 4 বছর পর যদি আপনি পেনশন নিতে চান তাহলে 79,300, 6,344 এবং 5 বছর পর যেটা ম্যাক্সিমাম, তারপর যদি পেনশন নিতে চান তাহলে 84,700 টাকা বছরে আপনি পেনশন পাবেন। যদি মান্থলি হিসেব করেন তাহলে 6,776 টাকা করে প্রতি মাসে আপনি কিন্তু পেনশন নিতে পারবেন। এবার আমাকে একটা প্রশ্ন হয়তো আপনাদের মনে জেগেছে কিনা জানি না, আমার মনে জাগলো। যদি আমরা কেভিভিতে ইনভেস্ট করি 9 বছর 7 মাসে ডবল টাকা, আমি ধরলাম 10 বছরই ডবল টাকা, তার মানে এখানে 5 বছর পরে গিয়ে আমি পেনশন পাবো। আমি এই 10 লক্ষ টাকা যদি কেভিভি স্কিমে ইনভেস্ট করতাম আর 5 বছরের জন্যও যদি রাখতাম, তাহলে আমি সেখানে কত পেতাম? 5 লক্ষ টাকার ইন্টারেস্ট পেতাম। তাহলে আমার গিয়ে দাঁড়াচ্ছিল যে 15 লক্ষ টাকা। এই 15 লক্ষ টাকা যদি আমি এমআইএস স্কিমে ইনভেস্ট করতাম তাহলে আমি কত পেতাম? তাহলে আমি মাসে মাসে 9,250 টাকা করে ইনকাম করতে পারতাম, তাই তো? তাহলে আমি কেন এলআইসি স্কিমে ইনভেস্ট করব? এখানে দেখাচ্ছে 8.47, 8.30% মতো রিটার্ন পাবো। কিন্তু একটু যদি চিন্তাভাবনা করেন তাহলে কি আপনার মনে হচ্ছে যে এখানে ইনভেস্ট করে আপনি বেশি প্রফিট পাচ্ছেন? হ্যাঁ, এবার এলআইসি যারা নিতে চায়, যারা ভাবে যে আমাদের লাইফে একটা ইন্স্যুরেন্স থাকবে বা আরও অনেক কিছু অ্যাড অন রয়েছে, ডেথ বেনিফিট রয়েছে, এই সব দিকে চিন্তা করলে এলআইসির স্কিমটি ভালো, আমি না বলছি না। কিন্তু শুধুমাত্র পেনশন স্কিমের জন্য এই স্কিমে ইনভেস্ট না করলেও চলে। আর যদি আপনি আদার্স ব্যাপারগুলো ভাবেন, ওই যে আবার বললাম যে আমি এখান থেকে ডেথ বেনিফিট পাচ্ছি, আমি এখান থেকে আমার পরিবারের ইন্স্যুরেন্স পাচ্ছি যতদিন পলিসি চলবে, এই সব জিনিস যদি দেখেন তাহলে এই পলিসিটা ভালো। এবার যদি জয়েন্টে আপনি ওপেন করেন, মানে আপনিও পেনশন পাবেন, তারপর আপনার ওয়াইফ হোক বাবা হোক মা হোক যাকে আপনি রেখেছেন সে পেনশন পাবে এবং তারপর গিয়ে নমিনি টাকা পাবে। সেক্ষেত্রে একটু কম ইনকাম হবে যদি 1 বছরের জন্য করান, মানে 1 বছর পর থেকে যদি আপনি পেনশন চান তাহলে 66,300 বছরে আর হলো 5,304 টাকা কিন্তু মাসে। আবার যদি আপনি 4 বছর পরে গিয়ে পেনশন চান তাহলে 77,500 বছরে 6,200 টাকা মাসে, 7.75% ইন্টারেস্ট তারা বের করেছে। এবং 5 বছর পরে গিয়ে যদি আপনি পেনশন চান যে না আমি টাকাটা এলআইসিকে দিচ্ছি, তারা 5 বছর রাখুক তারপর আমার পেনশন দিলেই হবে,
82,400 টাকা করে প্রতি বছরে আর 6,592 টাকা প্রতি মাসে। তার মানে 6,592 টাকা তারা হিসাব বের করেছে 8.24%। কী করে বের করেছে জানি না। এবার এখানে আবারও একটা প্রশ্ন আসে, হ্যাঁ এখানে জয়েন্ট সুবিধা আপনি পাচ্ছেন, আপনি পেনশন পাবেন 6,592 টাকা করে, তারপর এই পেনশনটাই আপনার বাড়ির পরে যে রয়েছে সে পাবে, তারপর আবার এই 10 লক্ষ টাকার যে রেখেছেন সেটাও আবার পেয়ে যাবে। এবার দেখুন এই মোট অ্যামাউন্টটা প্রতিটা স্কিমেই পাওয়া যায়, কিন্তু ওই যে এখানে দুজন পেনশন পাচ্ছেন, কিন্তু ওখানে আপনার ভেঙে গেলে 5 বছর পরে আবার আপনাকে করতে হতো, 5 বছর পরে একই ইন্টারেস্ট রেট দিবে কিনা তার কোনো গ্যারান্টি ছিল না। এখানে আবার কি একই ইন্টারেস্ট বা একই পেনশন আপনি লং টার্ম অবধি কিন্তু পেয়ে যাবেন। আমি শুধু 10 লাখ অ্যামাউন্ট দিয়ে দেখালাম, আপনারা চাইলে অন্য অ্যামাউন্টও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, সেটার ক্যালকুলেশন করেও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। শুধু বয়স কত আপনাদের সেটা জানাতে ভুলবেন না। দেখুন অনেকগুলো ক্যালকুলেশন তুলে ধরেছি। 10 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন 67,000 ইয়ারলি বছরে আপনারা পাবেন, 5,360 মাসে। 15 লক্ষ টাকা ইনভেস্ট করলে বছরে যেই পেনশনটা পাবেন 1,500,8,040 টাকা করে মাসে মাসে ইনকাম করতে পারবেন। 20 লক্ষ টাকা রাখলে 1,34,000 টাকা বছরে ইনকাম করতে পারবেন, 10,720 টাকা মাসে মাসে ইনকাম করতে পারবেন। এবং 30 লক্ষ টাকা রাখলে 2,01,750 টাকা আপনারা বছরে ইনকাম করতে পারবেন, 16,140 টাকা আপনারা মাসে মাসে ইনকাম করতে পারবেন। এছাড়াও চাইলে আপনারা আরও বেশি অ্যামাউন্টও ইনভেস্ট করতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি, যেখানে আমরা ডিটেলসে আলোচনা করলাম কোথায় ইনভেস্ট করে আপনারা সবথেকে বেশি বেনিফিট পেতে পারেন, বা আপনারা একটু বুদ্ধি করে কোথায় ইনভেস্ট করতে পারেন, প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করলাম। তো আশা করব এরপর আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না, বা কাদের জন্য এই এলআইসি বেস্ট এবং কাদের জন্য আদার্স স্কিম বেস্ট সেটা বুঝতে আর অসুবিধা হবে না। এরপরেও মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই রয়েছে, তার সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। চলুন আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওর সাথে, এবং ভিডিওটি বন্ধুবান্ধব পরিজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।